আর 1,000 কোটি টাকা নিজে আত্মসাৎ করেছে। এই রে, এইবার মনে হয় আমার পুঙ্গা মারা সারা। এই অর্থমন্ত্রী এসে, চল 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 চল, তুই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। দেখেন, আপনাদের সাথে আমি সৌজন্যমূলক সাক্ষাৎ করব, তার আগে এমপি সাহেবের সাথে একটু কথা বলে আসি। আরে মন্ত্রী সাহেব, আসেন আসেন স্যার, আসেন আসেন স্যার, বসেন বসেন, ওই চেয়ারে বসেন, আমার চেয়ারে বসেন। না, ঠিক আছে, আপনি আপনার চেয়ারে বসেন, আমি এখানেই বসছি। আপনি এখানে? আমার তো বিশ্বাসই আসছে না। আমরা প্রত্যেকটা এমপি মন্ত্রীর তদন্ত করছি, তার জায়গায় সঠিক আছে কিনা। আপনার জায়গায় কি আপনি সঠিক আছেন? হ্যাঁ, আমার কাজ আমি সঠিকভাবেই তো পালন করছি। এই যে স্কুল কলেজ রাস্তাঘাট যত কিছু আছে সব এক হাতে করলাম, জনগণ দেওয়ার পরে খুব খুশি। মুখে বললে তো হবে না। অফিসার সাহেব, তার কাগজপত্র ঠিক আছে নাকি দেখেন। ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা রাস্তা বাবদ বাজেট দেওয়া হয়েছিল 2,000 কোটি টাকা। রাস্তার কাজ করা হয়েছে 800 কোটি টাকা। 200 কোটি টাকা বিভিন্ন নেতা কর্মীদেরকে দিয়েছে, আর 1,000 কোটি টাকা সে নিজে আত্মসাৎ করেছে। কি ব্যাপার বাবুল, তুমিও চলে গেছো? তো শুনলাম অর্থমন্ত্রী এসছে, এমপির খবর কি? অর্থমন্ত্রী তো ভেতরে আছে, ভেতরে মনে হচ্ছে খুব ঝামেলা হচ্ছে। স্কুল প্রতিষ্ঠান বাবদ দেওয়া হয়েছিল 2,000 কোটি টাকা। ঠিক একইভাবে 800 কোটি টাকার কাজ করেছে। 200 কোটি টাকা বিভিন্ন নেতা কর্মীদেরকে দিয়ে খাইয়েছে, আর 1,000 কোটি টাকা নিজে আত্মসাৎ করেছে। এই রে, এইবার মনে হয় আমার পুঙ্গা মারা সারা। অফিসার সাহেব, তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব, আমার সব সম্পত্তি আপনি নিয়ে নেন না মন্ত্রী সাহেব। জনগণের যত টাকা চুরি করেছি মন্ত্রী সাহেব, আমি সব দিয়ে দেবো জনগণের। আর কিন্তু আমার সব সম্পত্তি নিয়ে নেন না, আমার পথের ভিখারি করে দেন না। আপনি আপনি দয়া করেন। আমার কাছে ক্ষমা চেয়ে তো লাভ নাই। আপনি কি পারবেন এদেশের 18 কোটি জনগণের কাছে ক্ষমা চাইতে? ওরা কি আপনাকে ক্ষমা করবে? আপনার সব সম্পত্তি এখন সরকারের। ওই যে অর্থমন্ত্রী বেরিয়েছে, আয় 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 দেখি। আসলে আমরা এসেছিলাম আপনাদের এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করতে। আপনাদের এমপি সাহেব এমপি হওয়ার আগে 500 কোটি টাকার মালিক ছিলেন, আজ তিনি 2,000 কোটি টাকার মালিক। আপনারা কি জানেন আপনাদের এই এমপি সাহেব এত টাকার মালিক কিভাবে হলেন? ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা এই রাস্তার 2,000 কোটি টাকা বাজেট ছিল, এখানে মাত্র 800 কোটি টাকার কাজ হয়েছে, আর 200 কোটি টাকা বিভিন্ন নেতা গুতাগেরে বিলি করে দেওয়া হয়েছে। এই 1,000 কোটি টাকা আপনাদের এমপি আত্মসাৎ করেছে। শুধু এই নয়, এই স্কুলের জন্য এই জেলায় 2,000 কোটি টাকা বাজেট ছিল, সেখান থেকেও 1,000 কোটি টাকা সে আত্মসাৎ করেছে। আপনাদের এমপি সাহেবের সমস্ত সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করেছি। আমি অর্থমন্ত্রী নিজে প্রত্যেকটা এমপি মন্ত্রীর তদন্ত করছি। যদি কারোর মধ্যে দুর্নীতি পাওয়া যায় তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি ফান্ডে জমা হবে এবং ওই অর্থ সম্পদ সব এই গরিব দুঃখীর মাঝে বিতরণ করা হবে। বাংলাদেশে এ আইন প্রতিষ্ঠা করা হোক যে দুর্নীতিবাজের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়া হবে। এ আইন আপনারা চাইলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।